ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হে আমার মুমিন বান্দারা, কুলু তোমরা খাও, ওয়াশরাবু মিম্মা রাযাকাকুমুল্লাহ আল্লাহ দেওয়া রুজি খাও, হালালান তাইয়্যিবা হালাল এবং পবিত্র। যারা মানুষ হবে তারা হালাল খাবে, যারা হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। মুমিনকে বলে মুমিন তুমি হালাল খাও। কে খায় না খায় আল্লাহ তাকে বলতে যায় না, মুমিন তুমি হালাল খাও। মুমিন কারা? আপনারা কি মুমিন নয়? আরে হ্যাঁ কিনা বলেন, মুমিন কিনা? পাক্কা না কাচ্চা? বলেন বলেন, পাক্কা না কাচ্চা? পাক্কা মুমিন। আলহামদুলিল্লাহ। পাক্কা মুমিন কারা? বাপ মাকে ভাত দেয় না যারা। পাক্কা মুমিন ওরা। আর কারা? পাক্কা মুমিন হলো তারা সুদে টাকা খাটায় যারা। পাক্কা মুমিন হলো তারা। নাকি আপনাদের দিকে চলে সুদ? চলে চলে চলে। কে কে খান একটু হাত উঠান। পাক্কা মুমিন কারা? লটারির টিকিট কাটে যারা। এ কমিটির যুবকেরা লটারির টিকিট কাটে কি কাটে না? বলেন না গো, কাটে? এরাই বেটার বাপ, এরাই বেটির বাপ, এরাই সব। এরা লটারির টিকিটও কাটবে আর এরাই আবার জলসাও করাবে। সারা জিন্দেগি যদি এমন জলসা করেন কোনো লাভ হবে না। এর চাইতে বেশি ভালো হতো এই হারাম কাজগুলা ছেড়ে দিয়ে যদি নামাজি হয়ে যেত। দরকার ছিল কি ছিল না? 10 জন নামাজি যদি 10 জন যুবক যদি নামাজি হয়ে যায়, গোটা গ্রাম পরিবর্তন হয়ে যাবে। কিন্তু হায়রে মানুষ, আল্লাহ কোরআন বলছে মানুষ যেদিন মানুষ হবে নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে মানুষ যেদিন মানুষ হবে। মানুষ কারা? মানুষ কারা? মানুষ হলো তারা। কথাগুলি খুব ঠান্ডা মেজাজে শুনবেন, যদিও একটু হাসির ছলে বলছি, কিন্তু ভাববেন কথাগুলি। মানুষ কারা? মানুষ হলো তারা খাবার সময় ভেবে খায় যারা। মানুষ হলো তারা। ছাগল যখন খায় তো ভেবে খায় না, যা পায় যার পায় তার খায়। ওর ভাবা ভাবি আছে না। ये মানুষ যখন খায় এরা ভাবে, ভাবে ভাবে। এ মানুষও ভাবে না। ও সুদও খায়, ঘুষও খায়, লটারির টিকিট কাটা টাকাও খায়। আর এগুলার চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা আপনাদের জানা আছে? ওটা জানা নাই? বলবো বলবো। সুদ করে চাইতেও বড় হারাম করা আরো একটা আছে, বলবো বলবো। সুদ করে চাইতেও বড় হারাম করা হলো তারা বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা। সুদ করে চাইতেও বড় হারাম করা হলো এরা
বেটার বিয়েতে ডিমের নেই যারা, আপনাদের এখানে নেই? এক জায়গায় জলসা এসেছিলাম রায়গঞ্জের ওপারে, কি জায়গাটার নাম মনে পড়ছে না। জলসা শেষ হয়ে গেল তো আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর এই ডিমের নেওয়াটা কেমন? আমি গুরুত্ব দিলাম না, দিব না বলে গুরুত্ব দিলাম না। জলসা শেষ, তা আবার জিজ্ঞাসা করছে, হুজুর ওই ডিমেন্টের টাকা নেওয়াটা কেমন, জায়েজ না না জায়েজ? তবুও আমি গুরুত্ব দিলাম না। আবার জিজ্ঞাসা করছে, হুজুর বললেন না, উত্তরটা দিলেন না। বলে আপনাদের দিকে বকরা আছে? বকরা আছে আপনাদের দিকে? কি বলেন আপনারা? বকরা বলে তো নাকি? তো বলছে আছে, তো বলছে আছে। বকরি নিয়ে আসলে টাকা নেয়? বলছে নেয়। বলি এটা ওই রকমই। কি খারাপ বলছে? এটা তো ওই রকম। আল্লাহ বলে, বান্দা মানুষ আমি আলাদা সৃষ্টি করেছি, মানুষের নমুনা হবে আলাদা। এরা যখন খাবে তো ভেবে খাবে, যা পাবে তা খাবে না। দেখবেন কুকুরকে খাবার দিলে খায় কি খায় না? পায়খানা, পায়খানাও খায়। শুয়োরকে খাবার দিলে খায় কি খায় না? খায়। আর পায়খানা, পায়খানাও খায়। ওর কাছে আলাদা কিছু মনে হয়। কুকুরের কাছে শুয়োরের কাছে পায়খানা আলাদা বলে মনে হয়? ওর কাছে আলাদা কিছু নাই। ব্রাদার শুনে, তিতো লাগলেও কথাগুলি বাস্তব, যদি মেনে নিতে পারেন ইনশাআল্লাহ কিয়ামতে বেড়া পার। তো বলছিলাম শুয়োরকে খাবার দিলে খায়, পায়খানাও খায়। এমন ব্যক্তি আমাদের মাঝে আছে না নাই? যারা সরকারি চাকরি করে, বড় বড় চেয়ারে বসে, এরা সরকারি বেতন পায় কি পায় না? কম পায় না যথেষ্ট পায়? যথেষ্ট পায়। টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? বলে। তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। আর খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? আপনারা বলেন, আমি বলে বার খাবো, দূর থেকে এসেছি। ভাবে যারা চালাক, যারা বুদ্ধিমান, মাদ্রাসায় যারা বেটাকে পড়ায় না, তারা খুব ভালো করে শুনে নিয়ে মাদ্রাসার জলসা করছেন, ভালো করে শুনে নিয়ে। মানুষ যদি পৃথিবীতে কেউ আছে, একমাত্র আলিম সম্প্রদায় আছে দুনিয়াতে, আর মানুষ খুঁজে পাওয়া বিপদ আছে। যদি প্রমাণ চান, প্রমাণ করে দিচ্ছি। ভারতবর্ষের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব জায়গায় সব ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানে যান, পেশাব করার পরে কেউ পানি নেয়। হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ কেউ পানি নেয়? নেই না। মাদ্রাসার কচি কচি নাবালিগ বাচ্চাগুলা পানি ছাড়া পেশাব খানায় যায় না। নাবালিগ বালিগ কিছু দেখা দেখি। যত স্কুল প্রতিষ্ঠান, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মানুষ পেশাব করবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা আছে, বসে পেশাব করার ব্যবস্থা নাই। যেখানে যাবেন একই অবস্থা, একই জিনিস পাবেন। মাদ্রাসায় আসলে দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা নাই, বসে পেশাব করতে হবে। কারণ আল্লাহর নবী শিখিয়েছে, আল্লাহর নবী শিখিয়েছে। মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কোথায়? ছাগল, কুকুর, শিয়াল এরা বসে পেশাব করে না, দাঁড়িয়ে। বলেন বলেন, দাঁড়িয়ে। তো ছাগল পেশাব করে দাঁড়িয়ে, আর আমাদের যুবকেরা পেশাব করে দাঁড়িয়ে। পার্থক্যটা কোথায়? আচ্ছা বলেন, ছাগল যখন কি বলছে, পানি পান করে তো বিসলারি খুঁজে, আরে হ্যাঁ কিনা বলে, খুঁজে না। ও যা পায়, নদীর পানি, পুকুরের পানি, ড্রেনের পানি, যা পায় তাই খায়।
মুখ লাগায় আর শাঁসা করে টানে। আমাদের মধ্যে এমন যুবক আছে না নাই, যখন মন হয়ে যায় লাল পানি না সাদা পানি দেখে না, বোতলে মুখ লাগায়, এমন যুবক আছে না নাই? আরে বলেন না, আছে আছে, এ জলসা মাহফিলে আছে না নাই? আরে বলেন না, আছে? কে কে আছেন একটু হাত উঠান। এরা হাত উঠাবে কখনো না। হায়রে মানুষ, বেরাদার, মানুষ তো জীবজন্তু জানোয়ার হয়ে গেছে, মানুষ আর বলা যায় না, কারণ আল্লাহর কোরআন মানুষ বলে স্বীকার করে না। আল্লাহর কোরআন সবাইকে মানুষ বলে স্বীকার করে না। একটু পরে আয়াতটা তেলাওয়াত করে তরজমা করে শোনাচ্ছি, শুধু লাইনটা বুঝিয়ে দিই। তো ছাগল যখন খায় তো ভেবে খায় না, পেশাব যখন করে তো ভেবে পেশাব করে না, পেশাব করার পরে পানি নেয় না। আর আমরাও করি না। পার্থক্যটা কোথায়? ছাগলকে যখন খিদা লাগে তো ভেবে খায় না, আর আমরাও ভেবে খাই না। তাহলে পার্থক্য কোথায়? আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর কোরআন বলে নিঃসন্দেহে বহু জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। কে বলছে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কোরআন যেটা বলেছে সব সত্য না মিথ্যা? সম্পূর্ণ সত্য না কিছু সত্য কিছু মিথ্যা? সম্পূর্ণ সত্য। কোরআনের উপরে ঈমান আছে আমাদের না নাই? আরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আমরা মানি, কোরআনকে বিশ্বাস করি, আমল করতে পারি না, ওটা আলাদা পর্ব, ওটা পরে বোঝাচ্ছি। আল্লাহর কোরআন বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। কেমন? আপনাদের দিল আছে সবারই? মনে হয় না সবারই দিল নাই। কাদের নাই? বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, এমন বেটা আছে না নাই? আছে না? হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, অন্যান্য ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে বাপের সব জমি লিখে নেয়, আর শেষ টাইমে হজ করতে যায়, এমন হাজি আছে না নাই? একবার দুবার কেন, সারা জীবন যদি প্রত্যেক বছর হারাম করে হজ করে, কাবার দেওয়ালে কপাল ঠুকে ঠুকে যদি কপালটা বাস করে দেয়, কাবার দেওয়ালকে যদি ফাটিয়ে দেয়, ওই হারাম করার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু তাদের ব্যথা নাই। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু তারা শোনে না। আপনাদের কান আছে না নাই? শুনতে পান? আরে বলেন, শুনতে পান? মিথ্যা কথা কেউ শুনতে পায় না। প্রমাণ করব? বলেন প্রমাণ দেব?
একটা জমিতে অন্য জনার ছাগল এসে ধান খাচ্ছে, রাগ হবে কিনা মালিকের? 2-4 লাখ দিল, ছাগলটা পালিয়ে গেল। জমিওয়ালা মনে মনে ভাবলো যা দিয়েছি আর আসবে না। আচ্ছা বলেন তো ছাগলটা খানিক পরে আবার আসবে কি আসবে না? আবার এসেছে। তো ছাগলটাকে আবার 2-4 লাখ বেশি করে দিল, আবার পেপা করে ছুটলো। মনে মনে ভাবলো এবার যা দিয়েছে আর আসবে না। পরক্ষণে ছাগলটা আর আসবে কি আসবে না? আবার এসেছে। তৃতীয়বার যখন এসেছে, জমিওয়ালার এত রাগ হয়েছে, লাঠি খুঁজছে আর মনে মনে গালি দিচ্ছে, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তো আবার এসেছে, তোকে মজা দেখাচ্ছে। লাঠি নিয়ে এমন ধুনা ধরলো ছাগলটাকে, কোমরটাকে বাঁকা করে দিয়ে ছাগল জানের ভয়ে দৌড়ে পালাই। এমন দিন দেখেছেন না দেখেননি? বলেন দেখেছেন তো? আচ্ছা বলেন তো পরের দিন ছাগলটা আসবে কি আসবে না? আসবে না? আচ্ছা ছাগলটা আবার আসবে কেন? এত গালি দিল, ছাগলটা শুনতে পেয়েছে না পাইনি? বলেন বলেন, শুনতে পাইনি? কিছু বলছেন না? পাই নাই? তো কান দুটো কিসের জন্য দিয়েছে আল্লাহ? কান দিয়েছে শোনার জন্য, গালি শুনেছে কিন্তু ব্রেন কাজ করেনি। ছাগলের ব্রেন কাজ করেনি। চোখ আছে না নাই? দেখেছে না দেখেনি? দেখেছে কিন্তু ব্রেন কাজ করেনি। দিল আছে না নাই? আঘাত লেগেছে কিন্তু অনুভব করতে পারেনি। আচ্ছা বলেন আজ কি প্রথম জলসা না এর আগেও হয়েছে? এত জলসা শুনেছেন, কোন মৌলবি আজ পর্যন্ত বলেছে বেনামাজি জান্নাতে যাবে? বলেছে? বলেছে কি বলেছে? বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামের জ্বালানি, এরা জাহান্নামে যাবে। বেনামাজির সঙ্গে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সব হারাম, এমন কড়া কথা বলেছে না বলেনি? আপনাদের কান আছে ঢোকেছে? বলে আপনাদের কানে ঢোকেছে? কান আছে না নাই? কান আছে কিন্তু মাথা কাজ করেনি। চোখ আছে না নাই? দেখেছে না দেখেনি? দেখেছে কিন্তু মাথা কাজ করেনি। দিল আছে না নাই? দিল আছে কিন্তু ব্রেন কাজ করেনি। ছাগলেরও মাথা কাজ করলো না, আর আমাদেরও মাথা কাজ করলো না। আমরা কারা? বলে কাউকে আমি গালি দিতে চাইছি না, আস্তাগফিরুল্লাহ, ওই উদ্দেশ্য আমাদের নাই। শুধু আমি কোরআনের আয়াতটাকে বোঝাবার জন্য বলছি। ভাবেন আমরা কারা? এ মৌলবি সমাজ, এ আলিম সমাজ জনগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দিল চিরে ফিরে যদি দেখাবার হতো দেখিয়ে দিত। এ জনগণ একবার সোজা রাস্তায় এসে যাও। এত কষ্ট, এত চেষ্টা করলো, এত উঁচু নিচু কথা বললো, কিন্তু জনগণ মৌলবিদের কথা বুঝলো না। বুঝেছে? বুঝলো না। বেরাদার, ইসলামের আজ উন্নতি না হওয়ার কারণ এটা একটা মেন কারণ, আলিমদের কথা জনগণ মানে না। আলিমদের কথা হ্যাঁ তো বলছিলাম, একবার দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जी करता है, जी करता है आंख बिछाए, कदमों में गिर जाए, नबी जी आ रहे हैं नबी। শ্রোতা যদি টনটনা না হয় বক্তার করার কিছু না। যদি বলেন সুবহানাল্লাহ, এইরকম সুবহানাল্লাহ বললে কাজ হবে। মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। जी करता है आंख बिछाए,
कदमों में गिर जाए नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। आमीना बीबी के गोदी में महताब आएगा, और हलीमा बीबी के घर में वो मेहमान बन के जाएगा। डालियां सब फूलों की झुक कर लेने लगी बलाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। राधा এটা কোন জায়গা? আর ওটা তো জানি, এই জায়গাটা জান্নাতের জান্নাতের বাগান। এতদিন ধরে মৌলবি সমাজ বলে আসলো এটা জান্নাতের বাগান, বলেছে না বলেন? আচ্ছা বলেন তো মৌলবি এটা বলেছে বেনামাজি জান্নাতে যাবে বলেছে, এখানে দু চারটা 10টা বেনামাজি আছে না নাই? যদি এটা জান্নাতের বাগান হয় বেনামাজি জান্নাতে ঢুকলো কি করে? এটা যদি জান্নাতের বাগান হয় ये बेनामाजी गुला जन्नते ढुकलो की करे? এরা তো জোর করে ঢুকে পড়েছে। তাই কেন বলে? এরা তো জোর করে ঢুকে পড়েছে। কিয়ামতের দিনে এরকম হবে নাকি? আমরা শর্টকাটে জান্নাতে যেতে চাই, এটা আমাদের জানা হয়ে গেছে। আল্লাহ বলেন হে নবী বিশ্ববাসীকে কোরআন শোনাও। নবী বলেন আল্লাহ কোরআন শুনিয়ে কি হবে? আল্লাহ বলেন হে নবী যারা মূর্খ আছে জ্ঞানী হবে, যারা জাহিল আছে আলিম হবে। হে বিশ্ববাসীকে কোরআন শোনাও হে নবী। যারা গুনাহগার আছে নেককার হবে, যারা বেঈমান আছে তারা ঈমানদার হবে। হে নবী বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা জাহান্নামী আছে কোরআন শুনলে জান্নাতি হবে। কোরআন শোনাও। নবী কোরআন শোনালেন, নবী কোরআন শোনালেন। আমরা কি শোনাচ্ছি? কোরআন শোনাচ্ছি। লাভ হয়েছে আমাদের। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওই জলসা শুনে আসছি, কিন্তু আজও পর্যন্ত গ্রামের পরিবর্তন ঘটলো না। এর কারণটা কি? একটাই মাত্র কারণ আমি খুঁজে পেয়েছি আমার ছোট জ্ঞানে, জনগণ আলিমদের কথা মানে না। বলবে করে জনগণ আলিমদের কথা মানে না, এরা শর্টকাটে জান্নাত যেতে চায়। আচ্ছা বলেন আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছে কিসের জন্য? কোরআন পড়ো এবং যা বলেছি তার উপরে আমল করো। আমরা কোরআন পড়লাম কখন? মরার আগে না পরে? ছোট ছোট কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। কোরআন আমরা কখন পড়ি? মরার আগে না পরে? বলেন না, গোপনে কবরস্থান কোথায়? বাপ যখন মরে যায় তখন বলে এবার মৌলবি ভাড়া করে নিয়ে আয়, মাদ্রাসায় খবর দে তালবিল ইলম কটা নিয়ে আসুক আর কোরআন পড়ুক। মরার পরে মনে পড়েছে এবার কোরআনের দরকার আছে। বেঁচে থাকা কালীন কোরআন মনে পড়লো না, বেঁচে থাকা কালীন কোরআন তেলাওয়াত করলো না, নিজে পড়লো না। আরে কমপক্ষে বেটা বেটিকে কোরআন শিক্ষা দাও, ওটাও করলো না। পোতা পতিকে শিক্ষা দাও। আর যারা কোরআন শিখেছে তাদেরকে সামনে ডেকে বসিয়ে বলে ভাই আমি আমার বাপ মা কোরআন শিখাইনি, শিখতে পারলাম না, শেষ বয়সে জিভখানা উল্টে না কোরআন পড়তে পারলাম না। ভাই তোদেরকে তো শিখিয়েছি, জীবনে কোনোদিন সূরা ইয়াসিন শুনতে পেলাম না, আমার সামনে বসে বসে সূরা ইয়াসিনটা একটু শোনা। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে কমপক্ষে বলতে তো পারবো আল্লাহ পড়তে শিখিনি, কিন্তু একদিন তোমার কোরআন শুনেছিলাম। এটুকু বললাম না। আল্লাহ বলে বান্দারে এটাও যদি না পারিস আমি আল্লাহ কিছু বলবো না। আল্লাহ বলে বান্দা
গোসল করে পবিত্র হয়ে এসে যেখানে কেউ থাকবে না ঘরের অন্ধকারে ঘরের ভিতরে গিয়ে কোরআনে পাকটাকে যদি একবার বুকের সঙ্গে জড়ে ধরতি আর একবার চোখে লাগাতি একবার এ চোখে লাগাতি একবার কপালে ঠেকাতি একবার মাথায় নিতি আর বলতি আল্লাহ তোমার কোরআন পড়তে পারলাম না আল্লাহ গো তোমার কোরআন বড় ভালোবাসি আল্লাহ বলে বান্দারে এমন যদি ঘরের অন্ধকারে একবার করতি আমি আল্লাহ তারপরে তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম দুর্ভাগ্য মুসলমান এই কাজটাও আমরা জীবনে কোনোদিন করতে পারলাম না কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না আর মরার পরে মনে পড়েছে এবার কোরআনের দরকার আছে মৌলবি নিয়া বলেন কলমা পড়ি কখন মরার আগে না পরে খাট যখন কাঁধের উপরে উঠায় তখন মৌলবি কলমা পড়তে পড়তে শোনাতে শোনাতে আর বলাতে নিয়ে যায় আল্লাহু রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বলে কি বলে কলমা মনে পড়লো কখন মরার আগে না পরে দরকার ছিল কখন ভাববেন কথা বলি তারপরে কি হয় দেখেন তারপরে লোককে খবর দেওয়া হয় লোক আসে আচ্ছা বলেন মেয়েরা আসে কোন মানুষ যদি মরে তো মেয়েরা আসে দেখতে এই কথা বোধহয় জীবনে শুনেননি শুনে নেন মেয়েরা আসে পর পুরুষ মারা গেছে আত্মীয় মারা গেছে মেয়েরা দলে দলে সে ভিড় লাগায় কি লাগায় না মেয়েরা কম আসে না বেশি আসে মেয়েরা বেশি আসে আর একটা গরু ওরাই খায় একটা গরু ওরাই খায় এসছি দেখে চলে যাবে না খাবে তারপরে যাবে এরকম হয় কি হয় না বলেন আচ্ছা বলেন পর পুরুষ মারা গেছে তুমি একজন মেয়ে মানুষ তুমি কোন লজ্জায় আসলে তোমার জন্য জায়েজ ছিল জায়েজ ছিল না তুমি কোন লজ্জায় পর পুরুষের মুখখানা শখ করে দেখলে দেখে কি দেখে একটা সুন্দরী যুবতী মারা গেছে নিজের জীবনে কোনোদিন বেঁচে থাকাকালীন নিজের মুখখানা পর পুরুষকে দেখায়নি পর যুবকদেরকে দেখায়নি ওই সুন্দরী যুবতী মেয়ে যখন মারা যায় বাপ মা ইচ্ছা করে আত্মীয়রা ইচ্ছা করে মুখখানা খুলে দেয় আর পাড়ার যুবকদেরকে স্পেশাল ভাবে দেখায় এরকম হয় কি হয় না বলেন হয় কোন মৌলবি জায়েজ করলো কোন মৌলবি জায়েজের ফতোয়া দিল মরার পরে তুমি তাকে খোলা মেলা দেখাও ও তো পর্দার জিনিস ছিল তুমি কেন দেখালে বলো যুবকেরা দেখে আর বাইরে গিয়ে কমেন্ট করে মালটা দারুণ ছিল রে জীবনে দেখিনি কোনো আজকে সুযোগ পেলাম তো দেখতে পেলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যালিম এই ভুলগুলো আমরা করি কি করি না জায়েজ মনে করে করি না না জায়েজ মনে করে করি আরে বলেন জায়েজ মনে করে তারপরে লাশটাকে আবার গোসল করানো হয় করে না গোসল মনে পড়েছে কখন মরার আগে না পরে গোসল মনে পড়লো কখন মরার আগে না পরে বেঁচে থাকাকালীন যুবক বেটার যখন বিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসলো বৌমার সঙ্গে রাত বাসর করলো সকাল বেলায় বের হয়ে গোসল করতে বড় লজ্জা লেগেছে সেদিন গোসল করেনি সারা জীবন স্ত্রীর সঙ্গে মিলামিশা করলো সেদিন গোসলের কথা মনে পড়েনি মরার পরে মনে পড়েছে এবার গোসল করতে হবে ঠিক না বলেন গোসল দরকার ছিল কখন বেঁচে থাকাকালীন আর করলাম কখন মরার পরে আচ্ছা গোসল যখন করায় কালো মশারি টাঙায় কি টাঙায় না আপনাদের দিকে কালো মশারি টাঙায় কেন খোলামেলা গোসল দেওয়া যেত না আরে বলেন যেত কি যেত কিন্তু টাঙায় কেন কালো মশারি এটা হলো আসলে পর্দা এটা কি পর্দা মনে পড়লো কখন
পর্দার কথা মনে পড়েছে কখন? সারা জীবন মলবি পর্দা পর্দা করে চেঁচিয়ে গলা ফাটিয়ে দিল, সেদিন পর্দার কথা মনে পড়লো না। মায়েরা রাস্তার ধারে টিউবওয়েলে ছায়া করে গোসল করলো, সেদিন পর্দার কথা মনে পড়লো না। পুকুরে গোসল করলো, রাস্তার ধারে ছায়া পরে গোসল করলো, হাজারো যুবক হাজারো মানুষ যুবতীর দিকে তাকিয়ে দেখলো, সেদিন পর্দার কথা মনে পড়লো না। মরার পরে পর্দা মনে পড়েছে, এবার পর্দা করতে হবে, কালো মশারি নিয়ে বাইরে থেকে কেউ যেন ভিতর দেখতে না পায়। পর্দার দরকার ছিল মরার আগে না পরে। বললাম কখন? মরার পরে। আল্লাহ বললেন কখন, করলাম কখন? তারপরে এবার লাশ কাঁধের উপরে নিয়ে জানাজা গাহে যাই, বেটা সামনে দিকে দাঁড়াই, আসসালামু আলাইকুম, যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা। যদি চলাফেরার মাধ্যমে কোনো ভুলভাল করে থাকে আমার বাবাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন, আর যদি পাওনা দাওনা থাকে আমাদেরকে বলবেন, পরিশোধ করার চেষ্টা করব। এই বলে এবার জানাজা শুরু হয়, ঠিক না বলেন? এবার জানাজা শুরু হয়। আচ্ছা বলেন তো, এদিকে আল্লাহ বলেন জিবরিল ওখানে এত কিসের ভিড় দেখে আয়। জিবরিল আমিন এসে দেখে চলে গেল। আল্লাহ বলে কি হলো? বলে তো অমুকের বাপ মারা গেছে, তাই জানাজা হচ্ছিল। আল্লাহ কি বললো? বলে তো ওর বাপের জন্য ক্ষমা চাইলো জনগণের কাছে, আর পাওনা দাওনার হিসাব চাইলো। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না, আর কিছু বললো না, আর তো কিছু বললো না, এই তো এই বলে জানাজা শুরু করলো। আল্লাহ বলে জিবরিল যে মুখখানা আমি এত সুন্দর করে বানালাম, যে মুখখানা দিয়ে আল্লাহ আমি কথা বলার শক্তি দিলাম, ওর বাপ মরেছে, দুনিয়ার জনগণের কাছে ক্ষমা চাইলো, আমার আপত্তি নাই, পাওনা দাওনার হিসাব চাইলো, আমার আপত্তি নাই। জিবরিল ওই মুখখানা দিয়ে যদি একবার বলতো, আল্লাহ আমার বাপ যদি দুনিয়াতে চলার মাধ্যমে কোনো ভুলভাল করেছে, আল্লাহ গো তুমি রহমান, আমার বাপকে তুমিও ক্ষমা করে দিও। কিন্তু বলেছে জীবনে কোনোদিন কোনো জানাজায় শুনেছেন? আরে বলেন না, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাহে না। আল্লাহ বলে জিবরিল একবার যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি রহমান, আমি রহিম, আমি তার বাবাকে ক্ষমা করে দিতাম। জানাজা কমপ্লিট, তখনও ছাড়ে না, তখনও দুজন মহিলা গেছে, একটু মুখটা দেখতাম। আরে তুই মুখটা দেখে করবিটা কি? ওকে জান্নাতে পাঠাবি, ঠিক না বল? তোর মুখ দেখা না দেখা দেখি যায় আছে হাজারো পুরুষের মাঝখানে, তুই গিয়ে দেখলি ঢুকলি কি করে? শেষ পর্যন্ত কবরে নামিয়েছে, তখনও ছাড়ে না, তখনও মুখটা খুলে দেখায়। দেখায় কি দেখায়? তখনও দেখায়। কবরে নামায় কজন? দুইজন। যখন কবরে নামায় তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানেটা জানা আছে আপনাদের? হ্যাঁ কিনা বলেন? জানা আছে? নাই? শুনে নেন। বিসমিল্লাহি, আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, আর রাসূলের ধর্মে রাসূলের পাটিতে কবরে রাখছি। মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের ধর্মে রাসূলের পাটিতে কবরে রাখছি। সারা জীবন রাসূলের পাটিতে এসে যোগ দিল না, সারা জীবন সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপি আরএসপি ফরওয়ার্ড ব্লক করলো, সারা জীবন নবীর পাটিতে এসে সাথ দিল না, আর মরার পরে নাটক, মরার পরে নাটক শুরু করেছো। আল্লাহ বলবেন যার যে কবরে নেমেছে, যারা নামিয়েছে, এদের নামটা লেখ। সারা জীবন নবীর সঙ্গে সম্পর্ক রাখলো না, আর মরার পরে বললেই লেখ, নাম লেখ। সারা জীবন চিটিংবাজি করে জীবন কাটিয়ে দিলাম, কবরে রাখার সময়তেও চিটিংবাজি। ভাবার জিনিস কিনা বলেন? তারপরে উপর থেকে আবার কবরের উপরে যারা দাঁড়িয়ে থাকে,
কবরের উপরে যারা দাঁড়িয়ে থাকে এরা আবার পরামর্শ দেয়, মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও, বলে না, মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও। তো দেখেছি অনেক সময় কিছু মানে অনেকক্ষণ হয়ে গেছে মরা লাশ, অনেকক্ষণ হয়ে গেছে, যার জন্য রগগুলা টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর ঘুরে না, মাথাটা ঘুরিয়ে দেয় তো আবার সোজা করে দেয়, আবার ঘোরায় সোজা হয়ে যায়, আবার ঘোরায়, বারবার চেষ্টা করে কিন্তু ওর মুখ কাবার দিকে থাকে না। যারা নামিয়েছে তারা বিরক্ত হয়, মনে মনে বলছে বেটা তোর মুখটা বারবার ঘোরাচ্ছে, তুই আবার ঘুরিয়ে নিচ্ছিস, থাম তোর ব্যবস্থা করছি। উপর থেকে একটা ঢিল নিয়ে এবার এদিকে আটকিয়ে দেয়, বলে ঘোরা ঘোরা, এবার এদিকে, কেমন বাপের ব্যাটটা দেখছি। এরকম হয় কি হয় না বলে, ঢিল দিয়ে আটকিয়ে দেয়। সারা জীবন যারা কাবার দিকে মুখ ঘোরালো না, সারা জীবন যারা আল্লাহকে সিজদা করলো না, মরার পরে জোর করে ঘুরিয়ে দিয়ে থাকবে বলে মনে হয়। কি ভাবছেন ব্রাদার? যদি কাবার দিকে মুখ ঘোরাতে চান, আল্লাহকে বারবার সিজদা করে নেন, কাবার দিকে মুখ ঘোরাতে হবে না, অটোমেটিক ঘুরে যাবে। আর যদি জীবনে বেঁচে থাকাকালীন কাবার দিকে মুখ করে আল্লাহকে সিজদা না করেন, জোর করে ঘুরিয়ে দিলেও থাকবে না। বিশ্বাস যদি না হয় রড সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করে দেন, পরের দিন গিয়ে দেখে আসেন ফরিস্তা মুচড়ে উল্টো দিকে করে দিয়েছে। সারা জীবন কাবার দিকে মুখ ঘোরালি না হারামখোর, মরার পরে নাটক শুরু করেছি কাবার দিকে মুখ ঘোরালে বেঁচে যাবি। তোকে চিনি না, ফরিস্তা চিনে না। সারা রমজান রোজা রাখলো না, ঈদের দিনে আগে কাতারে, আর এমন এমন লেবাস পরেছে মৌলবি পর্যন্ত হার মানে। এরকম হয় না বলে? বিয়ের দিন বিয়ে করতে এসেছে, বাপরে পরনে শিরওয়ানি আর মাথায় তাজ, তারপরের দিন যখন অষ্টম মোংলা করতে এসেছে তো 12 মোংলা পরে এসেছে। শাশুড়ি জিজ্ঞাসা করে, বেটি জামাই কই? বলে কেন দেখতে পারিস না, চিনতে পারিস না, এটাই তো তোর জামাই। শাশুড়ি মনে মনে ভেবেছিল আমার জামাই তো বুঝি বড় পীর আব্দুল কাদের জিলানীর জামাইয়ের মতো। পরে দেখে 12 মুন্ডাওয়ালা, বলে বেটি কালকে দেখলাম একরকম, আজকে একরকম, কারণটা কি? বলে ওটা ছিল বডি আর এটা হলো চ্যাচিস। কত রং ধরবেন আর কত ধরাবেন। আল্লাহর কোরআন বলে বান্দা এদেরকে আমি আল্লাহ মানুষ বলে স্বীকার করি না। আল্লাহর কোরআন বলে ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ আল্লাহ জান্নাত কয়টা তৈরি করেছে? বলে চটপট করে, জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। জান্নাত 8টা, কিন্তু জান্নাতে যাবার রাস্তা কয়টা? জান্নাতে যাবার রাস্তা কয়টা জানা নাই? কটা? আন্দাজে ঠিক আছে, লাগলো তো লাগলো নাকি? জান্নাত হলো 8টা, কিন্তু জান্নাতে যাবার রাস্তা হলো 4টা। কয়টা? 4টা। কি কি? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। জান্নাতে যাবার রাস্তা হলো 4টা। বলবো না শেষ করব? বলবো। জালসাটা মাদ্রাসার উন্নতির জন্য জান্নাতের 4টা রাস্তা, 4 জন ব্যক্তির কাছে 5000 টাকা করে টাকা চাই। জান্নাতের 4টা রাস্তা বলে দিব ইনশাআল্লাহ। 4 জন ব্যক্তি 5000 টাকা করে টাকার দাতা হয়ে যান। কে আছেন আল্লাহ ওয়ালা? কে আছেন মর্দে মুমিন, মর্দে মুজাহিদ? একটা হাদিস শোনাই। ওয়া আনা আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال؟ قال نعم الحديد. فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الحديد؟ قال نعم النار. فقالوا يا ربي هل من خلقك شيء أشد من النار؟ قال نعم
قال نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بشماله বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাবার এক নম্বর রাস্তা কুন্না আলিমান, এক নম্বর রাস্তা হলো আলিম হও। যত আলিম আছে, যত আগামী দিনে যত আলিম তৈরি হবে, খুব মূল্যবান কথা বলছি মনে রাখেন, যত আলিম আছে এবং যত আগামী দিনে হবে, এদের আকীদাটা যদি ঠিক থাকে কিয়ামতের দিন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত আলিম জান্নাতি। তার কারণটা কি জানেন? যদি ভুল ভাল করেও দেয়, একবার ভুল করলে হাজারবার তওবা করে নেয়। আর আরেকটা কথা যে আলিম সমাজের আত্মাগুলোকে আল্লাহ কোটি কোটি আত্মার ভিতর থেকে আলাদা করে চুনাও করে বাছাই করে বের করেছে, আর তারপরে আলিম তৈরি করেছে। যত আলিম সব জান্নাতি জান্নাতি জান্নাতি। আকীদা যদি দুরুস্ত হয় তাহলে কোন আলিমান জান্নাতে যাবার এক নাম্বার রাস্তা আলিম হও। আপনারা হয়েছেন? একই বলেন হয়েছেন আপনারা? হননি। তার মানে কিয়ামতের দিন এই রাস্তা আপনাদের জন্য বন্ধ কোনদিন। তৃতীয় আও তাআল্লিমান, যদি মৌলভী হতে না পারো তো তালিবুল ইলম হয়ে যাও। আপনারা তালিবুল ইলম হয়েছেন না, তার মানে এই রাস্তাটা আপনাদের জন্য বন্ধ। এটা থাকবে তো শুধু তালিবুল ইলম যারা, তারাই যাবে দ্বিতীয় জান্নাত, দ্বিতীয় রাস্তায়। তিন নাম্বার রাস্তা বলবো না, টাকা চাইবো। দুটো পেয়েছি 5000 করে, দুটো বলে দিলাম, আর দুটো বাকি। তিন নাম্বার রাস্তা আও মুস্তামিআন, মৌলভী সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলভী হতে না পারো আপত্তি নাই, তালিম হতে না পারো আপত্তি নাই, মৌলভী সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলভীদের কথা জনগণ মানে, আরে হ্যাঁ কিনা বলেন? মানে মানে জনগণ মৌলভীদের কথা মানে। এই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। মৌলভী সমাজ যেটা বলে জনগণ এটা মানে না। ইমাম সাহেব যদি বক্তব্য দেয় সুদখোরের বাড়ি খাবো না, মদখোরের বাড়ি খাবো না, হারামখোরের বাড়ি খাবো না, পরের দিন বলবে মৌলভী তোমাকে মসজিদে থাকতে হবে না। বলবে কি বলবে না? সোজা হিসাব, মৌলভী তোমাকে মসজিদে থাকতে হবে না, রাস্তা ব্রাদার। মৌলভী সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলভীদের কথা জনগণ মানে না। যদি মৌলভীদের কথা মানতো বিয়ে বাড়িতে ডিজে বাজতো, বিয়ে বাড়িতে ডিজে বাজতো না, গ্রামে সুদের ব্যবসা চলতো না, লটারির ব্যবসা চলতো না, ঘুষের ব্যবসা চলতো না, সুদের ব্যবসা চলতো না। জনগণ মৌলভী সমাজের কথা মানে না। মোটা কথা, জনগণ যদি মৌলভী সমাজের কথা না মানে তো জনগণ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর যদি মৌলভী সমাজের কথা মেনে নেন তো জান্নাতি জান্নাতি জান্নাতি। মায়েরা, আপনাদের জন্য একটা মূল্যবান কথা বলে দিই। কোন যুবক যখন বিয়ে করতে যায় একাই যায় না, দলবল নিয়ে যায়। বলে দলবল 100টা বরযাত্রী নিয়ে যায়। বিয়ে ওখানে যখন পড়ায়, শরীয়ত কত সুন্দর জিনিস। বিয়ে যখন করে তো আগে আল্লাহ পাক মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে। কবুল করার সময় অধিকার কাদের? আগে মেয়েদের না ছেলেদের? কবুল করে আগে কে? মেয়েরা না ছেলেরা? আগে মেয়েরা। দুইজন সাক্ষী, একজন উকিল যায়, পিছন দিকে দাঁড়িয়ে বলে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে, তুমি কি স্বামী বলে কবুল করছো? তো মেয়েটি তখন উত্তরে বলে কবুল করিলাম, আমি কবুল
করিলাম। এরা বুঝে কম, তাড়াতাড়ি কবুল করে নেয়, বুঝে কম চেঁচাই বেশি, এটা তাদের কবুল করে নেয়। যেমন কবুল করা আর ফাঁস জালে মাথা ভরা দুটোই সমান, ফাঁস জালে মাথা ভরা দুটোই সমান। আচ্ছা বলেন, তালাকের অধিকার কার, ছেলেদের না মেয়েদের? বলেন বলেন, ছেলেদের। আচ্ছা ওদেরকে তালাকের অধিকার দিতে পারতো না? কিন্তু না, আল্লাহ জানে যার জন্য মেয়েদেরকে তালাকের অধিকার দেয়নি, কারণ মেয়েরা যখন রেগে যায় এদের ব্যালেন্সটা ঠিক থাকে না, ডিসব্যালেন্স হয়ে যায়। ঠিক কিনা বলে? মেয়েরা যখন রেগে যায় মুখের ভাষা ঠিক থাকে না। আল্লাহ পাকের ওয়াসেস দয়া এদের জন্য এদেরকে তালাকের অধিকার দেয়নি, পুরুষদেরকে অধিকার দিয়েছে। যদি মেয়েদেরকে তালাকের অধিকার দিত, এ পুরুষদেরকে দিনে 3 বার করে তালাক দিত। আল্লাহ জানে যার জন্য ওদেরকে তালাকের অধিকার দেয়নি। তারপরে যেটা বলতে চাইছিলাম, মায়েরা মূল্যবান কথা শুনে নেন। বিয়ের পরে স্ত্রী স্বামীকে চালায় না, স্বামীর কথায় চলে। স্ত্রী স্বামীকে চালায়, মন দিয়ে শুনেন মায়েরা। যারা স্ত্রী স্বামীকে চালায় তারা জাহান্নামী, আর যারা স্বামীর কথায় চলে তারা জান্নাতি। স্বামীর কথায় যারা চলে তারা জান্নাতি, আর যারা হুকুম মতো ইচ্ছা মতো স্বামীকে চালায় তারা জাহান্নামী। গাড়ি চলে, একটা টায়ার থাকে আর একটা টিউব। হাওয়া কোনটাতে থাকে? টিউবে। তো টায়ারটার কি দরকার? টায়ারটার কি দরকার? এই জন্যই যে টিউবটা বড় দুর্বল, লোড সহ্য করতে পারবে না, যার জন্য বিজ্ঞানীরা বড় আলোচনা গবেষণার পরে মোটা মজবুত একটা টায়ার লাগিয়ে দিল টিউবটার হেফাজত করার জন্য। এবার উঁচু নিচু খাল বিল ইট পাথর এই জ্বালা যন্ত্রণা সহ্য করবে কে, টায়ার না টিউব? বলেন বলেন, টায়ার হেফাজতে থাকবে কে? আল্লাহ পাক মেয়েদেরকে বড় দুর্বল আকারে তৈরি করলো আর পুরুষদেরকে মজবুত আকারে তৈরি করলো। তার মানে মেয়েরা হলো টিউব আর পুরুষেরা হলো টায়ার। পুরুষেরা টায়ার, হেফাজতে থাকবে কে? ঘরের ভিতরে থাকবে কে? টিউব। আর বাইরে থাকবে কে? গাইড দিবে কে? টায়ার। টায়ার যদি দুর্বল হয় তাহলে কি হয়? টায়ার যদি দুর্বল হয় তাহলে কি হয়? বারবার পাংচার হয়। বলে এখন হয় কি হয় না? তার কারণ আমরা মজবুত না দুর্বল। বলে অনেক জায়গায় যাই যাও সাই, আজকে আসলাম তো বলছে হুজুর মেয়েদের পর্দার ব্যাপারে একটু বলবেন। মৌলবি সারা জীবন যদি পর্দা পর্দা করে চাচায় কাজ হবে না। তবে একটা বুদ্ধি দিব, আজকে যদি করেন কাল থেকে কসম খোদার একটাও বেপর্দা পাবেন না। বুদ্ধিটা বলবো বলবো মেয়েরা যখন সেজে গুজে রায়গঞ্জ যাবার জন্য রেডি হবে, বেশি কিছু করতে হবে না, 2 হাতের একটা লাঠি নিয়ে দরজায় দাঁড়ান। 2 হাতের একটা লাঠি নিয়ে দরজায় দাঁড়ান আর খালি বলেন যা গেটের বাইরে যা, কেমন বাপের পেটি আছে দেখি। যাবে? আরে বলেন যাবে? হিম্মত হবে? যা কেমন বাপের বেটি, খালি গেটের বাইরে পারা, হয়তো হাড্ডি ভাঙবো না হলে লাঠি ভাঙবো। একদিনে যদি পর্দা পরিবর্তন না হয় গোটা গ্রাম চেঞ্জ হয়ে যাবে। আপনারা দিবেন ছাড় আর মৌলবি এসে ঢাকবে। সারা জিন্দেগি যদি মৌলবি চাচাই পর্দা হবে না, যে পর্দার কথাটা কাজে লাগাবেন কাজ দিবে। ব্রাদার বলতে চাইছিলাম মায়েরা যদি স্বামীকে চালায় তো জাহান্নামী, আর যদি স্বামীর কথায় চলে তো জান্নাতি। 4 নাম্বার জান্নাতে যাবার রাস্তা আও মুহিব্বাল্লাহুমা, মৌলবি সমাজের সঙ্গে একটু ভালোবাসা রেখে নাও, এটা শেষ রাস্তা জান্নাতের।
শেষ রাস্তা, এই শেষ টাইমে 1000 টাকা করে টাকা 5 জন ব্যক্তির কাছে চাই।